নতুন নতুন কিছু করতে আমার অনেক বেশি ভালো লাগে। সেরকমই একটি কেক বানিয়েছিলাম আজকে, অনেক ইউনিক আর নতুন একটা ডেকোরেশন ছিল। আসসালামু আলাইকুম, কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে কয়েকদিন পর একটি কেকের ভিডিও নিয়ে চলে আসলাম। মাঝে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম আর আমার বাসায় অনেক মেহমান থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। আজকে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো, সেটা হলো আজকে এত সুন্দর একটা কেকের ডেকোরেশন ছিল যা আপনারা দেখলে বুঝে নেবেন বা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। আজকের এই কেকটি যে অর্ডার করেছিল সে আমার অনেক ভালো একটি কাস্টমার, মানে আমার এই কাস্টমার তার বোনের ছেলের থেকে আমাকে একটি কেকের অর্ডার এনে দিয়েছিল। আর উনি বলেছিল এই কেকটা গিফট হবে এবং খুব ভালো জায়গায় যাবে, একটু সুন্দর করে বানাবেন। আমি চেষ্টা করেছিলাম আমার মন থেকে এবং প্রচেষ্টা থেকে খুব সুন্দর করে কেকটা বানানোর। জানি না কতটুকু পেরেছি, কিন্তু অনেকেই দেখে খুব প্রশংসা করছে কেকটা। আপনারা বলবেন কেকটা কেমন হয়েছে, প্লিজ কমেন্ট করে একটু জানাবেন। আর কেকটা আসলে আমি নিজে আইডিয়া থেকে বানিয়েছিলাম, মানে আমি এক সময় একটি ফেসবুকে এক আপুর এই কেকের ভিডিওটা দেখেছিলাম, ওইটুকু আমি মনে রেখেছিলাম, কিন্তু ওটার কোনো পিক বা কিছু আমার কাছে ছিল না। সো আমার ওই কেকটা অনেক বেশি পছন্দ হয়েছিল। আমি মনে মনে ওই কেকটা আমার মনের মধ্যে এঁকে রেখেছিলাম, চেষ্টা করেছিলাম আজকে এই কেকটা আমি এই সুন্দর বা স্পেশাল মানুষের জন্য বানাবো। স্পেশাল বললাম কেন, মানে এই যে কেকটা নেবে সে একটা স্পেশাল মানুষকে এই কেকটা গিফট করবে, তাই আমি চেয়েছিলাম যে তার স্পেশাল মানুষের জন্য অনেক সুন্দর করে একটা কেক বানিয়ে দিই। সো অনেক চেষ্টা করে আমি কেকটা বানাতে পেরেছিলাম। আর আমার কারো কেক দেখে বানানো কিন্তু অভ্যাস আছে, আমি কারোটা খুব সুন্দরভাবে রিপ্লাই করতে পারি। সো সবসময় আমি নিজের মতন করে কেক বানাই। শুধু এই কেকটা আমি এক আপুর ভিডিও দেখে, মানে পেজ থেকেই দেখেছিলাম, দেখে এই কেকটা আমি ওটা মনের ভিতরে গেঁথে রেখেছিলাম যে কোনো একদিন সুযোগ পেলে কেকটা বানাবো। কিন্তু ওনার থেকে আমি একটু ডিফারেন্স করেছিলাম, সেটা হলো উনি কিছু এখানে বল ব্যবহার করেছিল যেগুলো খাওয়া যাবে না, মানে আলাদা কিনে নিতে হয় ওই বলগুলো। আর আমি এখানে টফার ব্যবহার করেছিলাম। সো আমার টফারগুলো কিন্তু চকলেটে ছিল আর এগুলো খাওয়া যাবে, এটাই ছিল শুধু ডিফারেন্স। আরগুলো কিন্তু প্রায় একটু মিল ছিল। আর আজকের ডেকোরেশনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার এই পেজে যদি কেউ নতুন আমার ভিডিওটি দেখে থাকেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন যেন সবাই ভিডিওটি দেখার সুযোগ পায়। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখানে কিভাবে কালার মিশালাম সেটাও আপনাদের কাছে শেয়ার করলাম। এভাবে কালার মিশালে কালারটা খুব সুন্দরভাবে ক্রিমের সাথে মেশে ক্রিমটা নষ্ট হয়ে যায় না। তারপরে আমি এরকম মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর ডেকোরেশন করব। আর ডেকোরেশনটা কীরকম করলাম একটু খেয়াল করে দেখবেন। প্রথমে এরকম করে আমি একটু আর্ট করে নিয়েছিলাম আমি কীভাবে ডেকোরেশনটা করব। সাদা ক্রিম দিয়ে আমি সম্পূর্ণভাবে কভার করে নিয়েছিলাম সুন্দরভাবে। তারপরে আমি যে ব্রাশ আছে ব্রাশ দিয়ে একটু ডিজাইন করে তারপরে এখন এই ডিজাইনটা করব। আর এটা আমি একবার চেয়েছিলাম পিঙ্ক কালার করতে, কারণ মেয়েরা কিন্তু পিঙ্ক কালারটা অনেক বেশি পছন্দ করে। তারপর মনে মনে ভাবলাম যে ইয়েলো কালার একটু করি, দেখতে বেশ লাগবে, যেহেতু এটা স্পেশাল একটি মানুষের জন্য। আর স্পেশাল মানুষের কিন্তু নতুন একটা বউ ছিল, তার নতুন বউর জন্য কিন্তু হলুদ ভালোই লাগবে, এটা মনে করে কিন্তু আমি এরকম হলুদ দিয়েছিলাম। আসলে এখানে পার্পল কালার বা ইয়েলো কালার ভাবে আপনি যদি এই কেকটা করেন তাহলে কোনোটার জন্য যেটা ইউজ করবেন মাশাআল্লাহ সেটাই এখানে ভালো লাগবে। আপনার যে কোনো কালার যেটা করতে পারবেন। আমার মনে মনে মানে আইডিয়া, ফের যদি কেউ আমার চয়েসে যদি কেক বানাতে বলে তাহলে আমি এটা পিঙ্ক বা পার্পল কালার করব। তারপর দেখুন মাশাআল্লাহ কেকের ডেকোরেশনটা কিন্তু জোশ ছিল। শুধু আমি এই ডেকোরেশনটা উপরে চেঞ্জ করেছিলাম, এই পর্যন্ত ঠিক ছিল, তারপরটা শুধু আমার মতন করে আমি করেছিলাম। আর উনি অনেকভাবে মানে চকলেট টপারগুলো বসাইছিল, সেগুলো ছিল শুধু চকলেট, আর আমি এখানে অনেক কিছু ব্যবহার করেছিলাম আমার টপারগুলোতে। আর আমি ওই এলিবল মানে বলগুলো এখানে ইউজ করি, ওগুলো খাওয়া যাবে না। তারপরে এখানে আমি এই যে গোল্ডেন পেপারগুলো দিয়ে দিলাম, এগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে গোল্ডেন ডাস্ট কালার একটু লিকুইড বানিয়েও দিতে পারেন, কিন্তু এটা দিলে কিন্তু বেশ ভালো লাগবে, কারণ এটা অনেক পুরুত্ব ছিল। আর তারপর একটা এক্সট্রা নজেল দিয়ে আমি এরকম একটু ডিজাইন করে নিলাম। তারপরে এখানে যে টপারগুলো বানিয়েছিলাম এটা আমি রেড করেছিলাম, আর ইয়েলোর সাথে গোল্ডেন বা রেড কিন্তু খুব সুন্দর লাগবে। তারপর গোল্ডেন ডাস্ট কালার দিয়ে আমি এটাকে সুন্দরভাবে সাজিয়ে নেব। আর এটা দিলেও হবে, না দিলেও হবে, এটা না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে এখন আমি এখানে টপারগুলো বসিয়ে দেবো। একটা ভুল হয়েছিল, মানে আমি মনে মনে ভাবছিলাম আমি যদি দেখুন এই যে বড় যে আমি হার্ট শেপে যে টপারগুলো বানিয়েছিলাম এগুলো যদি আমি একটু মানে খাড়া করে দিতাম তাহলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগতো। যাই হোক আমি যখন দিয়ে ফেলছি এটাকে আর যদি উঠাতে যাই তাহলে নষ্ট হয়ে যাবে। আমি নিচেও দুইটা টপার বসিয়ে দিয়েছিলাম, তারপরে ওইগুলো দেখুন খাড়া করে দিয়েছি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে ছোটো তিনটা।
এভাবে দেওয়ার পরে নিচে একদম ফাঁকা ফাঁকা লাগতেছিল, তাই আমি কিছু গোল্ডেন সুগার বল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। তারপরে একটু বাটারফ্লাই দিয়ে দিলাম। আর এখানে আমি ফন্ডিট দিয়ে আজকে নাম লিখবো। কিছু হালকা অল্প সুগার বল দিয়েছিলাম। আর ওই কেকটা তো অনেক বেশি সুগার বল ছিল, আর যে অর্ডার করেছিল সে বলছে সুগার মানে বলের পরিমাণটা অনেক কম দিতে। তারপর এখানে আমি ফন্ডেট নিলাম। ফন্ডেট নিয়ে একটু এরকম ফন্ডেটের দিয়ে আমি সুন্দর করে এটাকে কেটে নিব। আর এটা কুটি কাটার দিয়ে কেটে নিয়েছিলাম। তারপর এখানে আমি নামটা লিখে দিব। আর এই যে পেনটা দিয়ে আমি লিখতেছিলাম এটা খাওয়া যাবে। আর আজকে একটা উৎকৃষ্ট মাছি আমাকে খুবই বিরক্ত করতেছিল। আসলে অনেক সময় দুপুরবেলা কাজ করলে আমাকে মাছি অনেক বেশি বিরক্ত করে। তারপরে নামটা লিখে আমি এখানে এখন বসিয়ে দেবো। আর এটা বসিয়েছিলাম যখন আমি ডেলিভারি দেব, তখন আগে আমি করে রেখেছিলাম। তারপর ডেলিভারি দেওয়ার সময় জাস্ট শুধু বসিয়ে তারপর নিয়ে গেছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ফাইনালি আমি কেকের ডেকোরেশনটা শেষ করতে পেরেছিলাম। আর খুব সুন্দর হয়েছিল কেকের ডেকোরেশনটা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।